বরাবরই বিদেশগামীদের চাহিদার শীর্ষে ইউরোপ। উন্নত জীবন ব্যবস্থা আর দিনবদলের আশায় প্রতি বছরই কোটি কোটি মানুষ পাড়ি জমান ভূমধ্যসাগরের ওপারে। আর গন্তব্যের শীর্ষে থাকে ইতালির নাম। কেউ যেতে পারে বৈধভাবে, আবার কেউ বেছে নেন অবৈধ উপায়। এবার সেই ইউরোপগামীদের জন্য বড় সুখবর দিল ইতালি। শ্রমিক সংকট মোকাবেলায় নতুন করে 5 লাখ ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করবে দেশটি, যা শুধুমাত্র কার্যকর হবে ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত দেশের নাগরিকদের জন্য। আগামী বছরেই 1.5 লাখের বেশি নাগরিককে দেয়া হবে সেই অনুমতি। সোমবার ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। জানা গেছে, ইউরোপে বৈধ অভিবাসন চ্যানেল সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ইতালি, যা 2028 সাল পর্যন্ত কয়েক ধাপে কার্যকর হবে। অর্থাৎ মোট 4,97,550 জন কর্মী এই ভিসায় ইতালি যেতে পারবেন। যেসব দেশ ইইউভুক্ত নয়, শুধুমাত্র সেসব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এই নিয়মটি। 2022 সালে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডানপন্থী জর্জিয়া মেলোনি। তার শাসনামলে অভিবাসন ও শ্রম সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তিনি। বিশেষত মেলোনি সরকারের বৈধ শ্রমিকদের জন্য কর্ম ভিসা স্কিম সম্প্রসারণ উদ্যোগটি ব্যাপকভাবে সমাদৃত, যা 2023 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 4.5 লাখের বেশি ইস্যু করা হয়েছে। এরই সাথে যুক্ত হল নতুন ত্রিবর্ষীয় পরিকল্পনার 2026 থেকে 2028 সাল পর্যন্ত প্রায় 5 লাখ কর্ম ভিসার ইস্যু। এদিকে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি তথা ইউরোপ প্রবেশকালে প্রতিনিয়তই অভিবাসন প্রত্যাশীদের প্রাণহানির সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। সেটি রোধেও দ্রুত প্রত্যাবাসন এবং ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অবশ্য নতুন কর্মীর বিষয়ে শিথিলতা দেখালেও অবৈধ আগমনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানও নিয়েছেন মেলোনি সরকার। শ্রম ও শিল্প খাতের প্রতিনিধিদের চাহিদা বিবেচনা এবং গত কয়েক বছরে জমা পড়া প্রকৃত কর্ম ভিসার আবেদন যাচাইয়ের উপর ভিত্তিতে এই কোটা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। এদিকে মেলোনি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইতালির বেশ কয়েকটি কৃষি ও পেশাজীবী সংগঠন। দাবি, মাঠের শ্রমিকদের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে পদক্ষেপটি। বয়স্ক জনসংখ্যা এবং ক্রমহ্রাসমান জন্মহারের কারণে ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইউরো অঞ্চলের শ্রমিক সংকট। পর্যাপ্ত এবং দক্ষ শ্রমিকের অভাবে দেশগুলোতে দিনের পর দিন উৎপাদনের হার নিম্নমুখী, যা আরও কয়েক বছর চলতে থাকলে বিপর্যয় দেখা দিতে পারে অর্থনীতিতে। এজন্যই ইতালি সহ বহু ইউরোপীয় দেশ তাদের ভিসা নীতি সহজ করছে, যাতে করে দক্ষ বিদেশি জনশক্তি প্রবেশের অনুমতি পায় দেশগুলোতে।